উনি একটি কথা বলেছেন যে একদল চলে গেছে আর একদল খাওয়ার জন্য বসে আছে। উনি তো কারো নাম বলেন নাই, কথা বলেন না কেন? তাহলে আপনারা কেন গায়ে নিলেন? গায়ে কেন নিলেন বলেন? এটা নেওয়া আপনাদের জন্য উচিত হয় নাই, এটা নেওয়া আপনাদের জন্য ঠিক হয় নাই। বরং আমরা বলতে চাই আপনারাও আমাদের ভাই, আমরাও আপনাদের ভাই। বরং আমরা মিলেমিশে বাংলাদেশকে সাজাতে চাই। আমরা আজকে বলতে চাই এই বাংলাদেশের ভিতরে বিএনপি কাজ করেছে, জামাত ইসলাম কাজ করেছে, এরপরে চরমনায় হেফাজত তাবলিগ সবাই মিলে কিন্তু স্বৈরাচারকে বিদায় করানোর জন্য কাজ করা হয়েছে। সুতরাং আজকে আমরা বলতে চাই বিএনপির ভাইয়েরা যারা আছেন, আপনারা হয়তো জানেন না, বাংলাদেশের একজন নেতা আমাদেরকে বলে এই সময়ে সুযোগ নিয়ে বলেছে এদেশের হুজুরেরা নাকি ধর্ম ব্যবসা করে। নাউজুবিল্লাহ কোন? আমাদেরকে বলে আমরা ধর্ম ব্যবসা করি। সেই নেতার নাম হচ্ছে আমার প্রিয় বন্ধুগণ এমপি হারুন, চাঁপাইনবাবগঞ্জের। যে সময় কোনো রাজনৈতিক দল কেউ নির্বাচনে দাঁড়ানোর কোনো সুযোগ পায় নাই, কেউ দাঁড়ায়ও নাই, সে সময় সেই নেতা দাঁড়িয়ে এমপি হয়ে সংসদে গিয়েছে। আলহামদুলিল্লাহ, ভালো কথা। 2-4টা কোরআনের আয়াত বলে সারা বাংলাদেশ ভাইরাল হয়ে গেল। এরপরে মানুষের ভালোবাসা পেল, আমরাও তাকে ভালোবাসা দিলাম। কিন্তু এখন সময়ের পরিক্রমায় সে বলে এদেশের হুজুরেরা ধর্ম ব্যবসা করছে। আমি বলি ধর্ম ব্যবসা তো আপনি করেছেন। আপনি যে সময় নির্বাচনে যাওয়ার কথা নয় সেই সময় নির্বাচনে গিয়ে সংসদ ভবনে গিয়ে কোরআনের আয়াত 2-4টা বলে মানুষের ভালোবাসা নিয়েছেন, আর এখন ইসলামের উপরে ইসলামের বিরুদ্ধে কথা বলার চেষ্টা করছেন। সুতরাং আপনি হচ্ছেন সবচাইতে বড় ধর্ম ব্যবসায়ী। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আলিমদেরকে কেউ গালি দিবেন না। আজকে বাংলাদেশে মিজানুর রহমান আজহারি এমন কোনো রাজনৈতিক দলের নেতা কর্মী নাই যে তাকে ভালোবাসে না। কথা বলেন? সকলের কাছে শ্রদ্ধাভাজন একজন ব্যক্তি। কেউ কেউ বলেন আল্লামা সাইদির জায়গা হয়তো বা তিনি পূরণ করতে পারেন। আলহামদুলিল্লাহ পড়েন। সাইদি সাহেব বিদায় নিয়ে চলে গেছে, কিন্তু তার মাহফিলে লক্ষ লক্ষ মানুষের সমাগম। আজকে আমরা দেখেছি সেই প্রথম মাহফিল করেছে কক্সবাজারের পেকুয়া। সেই পেকুয়াতে প্রায় 15 লক্ষ মানুষ। এরপরে মাহফিল করলো যশোরে আদ্দিন হাসপাতাল গ্রুপের যিনি আকিজ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা, তারা মাহফিল করেছে, সেখানে প্রায় 25 লক্ষ মানুষ হয়েছে। এরপরে তৃতীয় মাহফিল সিলেটের জমিনে করলেন, সেখানেও প্রায় লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়েছে। শুধুমাত্র আজহারি সাহেবের আকর্ষণে নয়, আল্লাহর কোরআনের আকর্ষণে। এই কোরআনের আকর্ষণে এখানে মানুষগুলি হাজির হচ্ছে। আজহারি সাহেব কোনো দলের নয়, কোনো মতের নয়, বা আমি মনে করি বাংলাদেশে উনি নিরপেক্ষভাবে নিরপেক্ষ কথা বলে যান। কথা বলেন? তার মুখ থেকে আজ পর্যন্ত আমরা কোনো দিন কোনো কটুবাক্য, কোনো গালিগালাজ, অন্য কোনো দলের নেতাকর্মী তা দূরের কথা, তার বিপরীতে কোনো আলেমও যত থাকে তাকেও কিন্তু আজ পর্যন্ত কষ্ট দিয়ে কথা বলেন নাই। কথা বলেন ঠিক কিনা? সুতরাং এই মানুষটাকে নিয়েও বিএনপির কিছু নেতাকর্মীদের চুলকানি শুরু হয়ে গেছে। উনি একটি কথা বলেছেন যে একদল চলে গেছে আর একদল খাওয়ার জন্য বসে আছে। উনি তো কারো নাম বলেন নাই, কথা বলেন না কেন? তাহলে আপনারা কেন গায়ে নিলেন? গায়ে কেন নিলেন বলেন? এটা নেওয়া আপনাদের জন্য উচিত হয় নাই, এটা নেওয়া আপনাদের জন্য ঠিক হয় নাই। বরং আমরা বলতে চাই আপনারাও আমাদের ভাই, আমরাও আপনাদের ভাই। বরং আমরা মিলেমিশে বাংলাদেশকে সাজাতে চাই। ঠিক কিনা বলেন? এটা নিয়ে বিশৃঙ্খলা সিলেটের জমিনে আজকে সেই মাহফিলে তিনি ওয়াজি করতে পারেন নাই, মাহফিলের প্যান্ডেলের ভিতরে মারামারি শুরু হয়ে গেছে। কি যে একটা বিশৃঙ্খলা কারা করছে এরা! আমরা জানি আল্লামা সাইদিকে বিদায় করেছে যারা, আজকে আজহারির মাহফিলকে নষ্ট করতে চাচ্ছে তারা। আমরা বলতে চাই এই সমস্ত বিশৃঙ্খলা আগামীতে বাংলাদেশের জনগণ আর মেনে নেবে না। কথা বলেন, কথা বলেন। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ পাক আমাদেরকে সঠিক বুঝ দান করুন। আরো জোরে বলেন, ইসলামের পক্ষে থাকার তৌফিক দান করুন। আমরা সবাই থাকবো তো? সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াস-সামা'i যাতিল বুরুজ, গ্যালাক্সি বিশিষ্ট আসমানের কসম। তার মানে এটা একটা জমিন, এই জমিনের চাইতে মাথার উপরে আমরা যে আসমান দেখতে পাচ্ছি, এই আসমানের ভিতরে রব্বুল আলামিন গ্যালাক্সি সৃষ্টি করেছেন, মিল্কি ওয়ে সৃষ্টি করেছেন। শুধু তাই নয়, এই আসমানের উপরে আমাদের মাথার উপরে চন্দ্র আছে, সূর্য আছে, তারকারাজি আছে, ব্ল্যাক হোল আছে। এগুলির কসম আল্লাহ করলেন না,
আল্লাহ বললেন গ্যালাক্সি বিশিষ্ট আসমানের কসম। আজকে এই গ্যালাক্সিটা কত বড় আপনি একটু চিন্তা করে দেখেন। গ্যালাক্সি তো অনেক দূরের কথা, আমাদের মাথার উপরে আমরা যে সূর্যটা দেখতে পাচ্ছি, এই সূর্য কত বড়? এই পৃথিবীর চাইতে প্রায় 13 লক্ষ গুণ বড় একটা সূর্য। 13 লক্ষ গুণ বড় একটা সূর্য। আবার এই সূর্যের 12টা মুখ রয়েছে। একটা মুখ দ্বারা রব্বুল আলামিন দুনিয়ার দিকে আলো প্রদান করেন, তাও আবার পরিপূর্ণ আলো দেন না। এই আলো সম্পর্কে, এই সূর্য আর চন্দ্র সম্পর্কে রব্বুল আলামিন কোরআনে কারিমের ভিতরে সুন্দর করে জানায় দিয়েছেন। তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজাও ওয়া জাআলা ফিহা সিরাজাও ওয়া কমারাম মুনীরা। আল্লাহ বলেন পবিত্র সত্তা তো তিনি, যিনি তোমাদের জন্য আসমানে সূর্যটাকে আলোক দীপ্তমান করে সৃষ্টি করেছেন, আর তিনি তো তোমাদের জন্য চন্দ্রটাকে দীপ্তিমান করে সৃষ্টি করেছেন। আমার ভাইরা, এই সূর্যের 12টা মুখ রয়েছে। এই সূর্যের 12টা মুখের ভিতর থেকে একটা মুখ দ্বারা রব্বুল আলামিন দুনিয়াতে আলো প্রদান করেন, তাও আবার পরিপূর্ণ আলো দেন না। বান্দার বান্দিদের জন্য, দুনিয়ার মানুষদের জন্য, বসবাসের জন্য যতটুকু আলোর দরকার হয় ততটুকু আলো রব্বুল আলামিন দুনিয়ার জমিনে দান করেন। এই সূর্যের মুখের উপরে বিভিন্ন ছাঁকনি রয়েছে, যেই ছাঁকনিকে বলা হয় অ্যাটোস্ফিয়ার, ট্রাপোস্ফিয়ার। এই ছাঁকনিগুলি ওই সূর্যের কাছ থেকে তাপটা গ্রহণ করার পরে এই তাপকে আবার সেই ছাঁকনিগুলি পরিষ্কার করে, পিউরিফাই করে। পরিষ্কার করার পরে দুনিয়ার জমিনে বান্দা বান্দিদের জন্য যতটুকু দরকার ততটুকু আলো রব্বুল আলামিন দুনিয়াতে দান করেন। তার কারণ তার নাম রহমান, তার নাম রহিম। তার মতো দয়াবান রব আর পৃথিবীতে আমাদের জন্য কেউ নাই। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ বলেন, বান্দারে তোমরা ভুল করবা, ভুল করার পরে আমি আল্লাহর কাছে যদি তোমরা তওবা করো, আমি আল্লাহর কাছে যদি তোমরা চাও, আমি রব্বুল আলামিন তোমাদের জীবনের সমস্ত পাপগুলি মাফ করে দিব। কখনো তোমাকে যদি ভুলি হেদায়েতের আলো দিয়ে নিয় কাছে তুলি, কখনো তোমাকে যদি ভুলি হেদায়েতের আলো দিয়ে নিয় কাছে তুলি, ক্ষমা কর রহম কর, ক্ষমা কর রহম কর ও গো দয়াময়, তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। লিল্লাহে তাকবীর। আল্লাহ বলেন, বান্দারে, বান্দার স্বভাব হলো পাপ করা, আর আল্লাহর স্বভাব হলো ওই বান্দাকে মাফ করে দেওয়া। আমরা মানুষ, আমরা পাপ করব, এটাই হলো স্বাভাবিক। কিন্তু পাপ করার পরে যদি কোনো বান্দা আল্লাহকে আল্লাহ বলে যদি একবার ডাক দিতে পারে, এই একবার ডাক দেওয়ার কারণে রব্বুল আলামিন ওই বান্দা বান্দিদের জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দিবেন। আমার ভাইরা, এজন্য দেখেন এই সূর্যের থেকে আলো দুনিয়াতে চলে আসে। আল্লাহ বলেন, গ্যালাক্সি বিশিষ্ট আসমানের কসম, আসমানে যে গ্যালাক্সি আছে এই গ্যালাক্সি তো অনেক দূরের কথা। এই সূর্যের কথা শুধুমাত্র আপনাদেরকে বললাম। সূর্যটা এত বড়, এই সূর্যের চাইতে আবার কোটি কোটি গুণে বড় একটা চন্দ্র, অর্থাৎ মাথার উপরে যে চাঁদ আছে এই চাঁদটা বড়। এই চাঁদের চাইতে আসমানের ভিতরে হাজার হাজার লক্ষ লক্ষ তারকারাজি আছে না নাই? এই তারকারাজি আবার কত বড় জানেন? এইরকম লক্ষ লক্ষ চাঁদকে এক জায়গায় করলে একটা তারকারাজির সমান হতে পারবে না। আবার এই তারকারাজির চাইতেও রব্বুল আলামিন বড় করে সৃষ্টি করেছেন গ্যালাক্সি। এই গ্যালাক্সিটা এত বড়, গ্যালাক্সির ভিতরে এইরকম লক্ষ লক্ষ কোটি কোটি সূর্য আর চন্দ্র তারকারাজি একত্রিত করে যদি ভিতরে ফেলে দেওয়া হয়, এই গ্যালাক্সির একটা জায়গাও ভরবে না, ভরবে না। বিশাল বড় জায়গা করে রব্বুল আলামিন সৃষ্টি করেছেন। এজন্য রব্বুল আলামিন বলেন,
ওয়াস-সামাঈ যাতিল বুরুজ, গ্যালাক্সি বিশিষ্ট আসমানের কসম। রব্বুল আলামিন 2 নম্বরে বললেন ওয়াল ইয়াউমিল মাউউদ, অর্থাৎ কিয়ামত দিবসের কসম। আমার ভাইরা, আমরা দুনিয়াতে এসেছি, এই দুনিয়া একদিন ধ্বংস হয়ে যাবে, আমরা কেউ থাকব না। এই দুনিয়া যেদিন ধ্বংস হবে সেই দিনের নাম হচ্ছে কিয়ামতের দিন, কিয়ামতের ময়দান। কিয়ামত কবে হবে আমরা কেউ জানি না। কিয়ামত সম্পর্কে আমার রাসূল খবর জানেন না, কিন্তু রব্বুল আলামিন আমার নবীজিকে জানায় দিয়েছেন, হে নবী, মানুষেরা যখন আপনাকে কিয়ামত সম্পর্কে প্রশ্ন করবেন তখন আপনি সরাসরি উত্তর দিয়ে দিবেন। কোরআনে কারীমের 33 নম্বর সূরা, সূরাতুল আহজাবের 63 নম্বর আয়াতে কারিমার ভিতরে রব্বুল আলামিন বলেন, ইয়াসআলুকান নাসু আনিস সাআতি কুল ইন্নামা ইলমুহা ইনদাল্লাহ। নবী হে, আপনাকে যখন মানুষেরা প্রশ্ন করবে, হে নবী আপনি বলে দেন কিয়ামত কবে হবে। আপনি সরাসরি জবাব দিয়ে দেন, কুল ইন্নামা ইলমুহা ইনদাল্লাহ, এই জ্ঞান শুধুমাত্র এক আল্লাহ ছাড়া দুনিয়ার কোনো মানুষ জানে না। তার মানে কিয়ামত কবে হবে আমরা কি জানি? জোরে বলেন। তবে কিয়ামত যে হবে এটা সত্য, কথা বলেন। কিয়ামত একদিন হয়ে যাবে এটা সত্য, তবে কিয়ামত কিভাবে হবে? কিয়ামত এমনভাবে সংগঠিত হয়ে যাবে, আল্লাহর ফেরেশতা হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই পৃথিবী শুরু লগ্ন থেকে একটা সিংহা নিয়ে দাঁড়িয়ে আছেন। এই সিংহা রব্বুল আলামিন যেদিন অর্ডার করবেন, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহার ভিতরে মোট ফুৎকার দিবেন 2 বার। আওয়াজ দিয়ে বলেন কয়বার? কোরআনে কারীমের 39 নম্বর সূরা, সূরাতুজ জুমারের 68 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া নুফিখা ফিস সূরি ফাসা'iকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সিংহায় ফুৎকার মারবেন, এই জমিন আর আসমানের ভয়াবহ দৃশ্য শুরু হয়ে যাবে। এমন একটা দৃশ্য শুরু হবে, পুরো পৃথিবীতে একটা ভূমিকম্প শুরু হয়ে যাবে। যেই ভূমিকম্পের মাধ্যমে রব্বুল আলামিন এই পুরো পৃথিবীটা লণ্ডভণ্ড করে দিবেন। আজকে দুনিয়ার জমিনে কোনো রাষ্ট্রের ভিতরে যদি কোনো ভূমিকম্প হয়, সেই ভূমিকম্প পরিমাপ করার জন্য একটা স্কেল আছে, কিন্তু যেদিন কিয়ামত সংগঠিত হয়ে যাবে, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যেদিন সিংহায় ফুৎকার মারবে, ওই দিন কিন্তু ওই ভূমিকম্প পরিমাপ করার মতো কোনো স্কেল থাকবে না। এই ভূমিকম্পের মাধ্যমে পুরো পৃথিবীটা লণ্ডভণ্ড হয়ে যাবে। এজন্য রব্বুল আলামিন বলেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা। রব্বুল আলামিন বলেন, যেদিন একটা ভূমিকম্প শুরু হয়ে যাবে, জমিন তার পেটের ভিতরে থেকে যা আছে সব কিছু বের করে দিবে। মানুষেরা বলবে আজকে জমিনের কি হলো, এইরকম বলতে থাকবে। আমার ভাইরা, এই ভূমিকম্প সম্পর্কে কোরআনে কারীমের রব্বুল আলামিন সূরা হজের 1 নম্বর আয়াতের ভিতরে বলেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। আল্লাহ বলেন, হে মানব সকল, তোমরা আল্লাহকে ভয় করো, তিনি তোমাদের জন্য ইন্না জালজালাতাস সাআহ, তিনি একদিন তোমাদের জন্য ভূমিকম্প দান করবেন। সেই ভূমিকম্পের মাধ্যমে পুরো পৃথিবীটা লণ্ডভণ্ড হয়ে যাবে। আমার ভাইরা, এই পৃথিবীটা কিভাবে ধ্বংস হবে এবার শোনেন। কোরআনে কারীমের 69 নম্বর সূরা, সূরাতুল হাক্কা এর 13 এবং 14 নম্বর আয়াতে কারিমার ভিতরে রব্বুল আলামিন সুন্দর করে জানায় দিয়েছেন, ফাইদা নুফিখা ফিস সূরি নাফখাতুন ওয়াহিদা ওয়া হুমিলাতিল আরদু ওয়াল জিবালু ফাদুক্কাতা দাক্কাতান ওয়াহিদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেদিন ভূমিকম্প শুরু হয়ে যাবে,
এই জমিন আসমানের সাথে সংঘর্ষ লেগে যাবে, এই জমিনটা উপরে উঠবে, আসমানের সাথে লেগে যাবে। আমার ভাইয়েরা, জমিনের যা আছে সব কিছু লণ্ডভণ্ড হয়ে যাবে, আসমানের তারকাগুলি একটার পরে একটা খসে পড়বে। সম্মানিত ভাইয়েরা আমার, জমিনটার কি হবে, জমিনের অবস্থা কি হবে এবার শোনেন। এই জমিনের ভিতরে যত পাহাড় আছে, পাহাড়গুলিকে রব্বুল আলামিন তুলার মতো উড়াইতে থাকবেন। কোরআনে কারিমের রব্বুল আলামিন সূরা মুজাম্মিলের 14 নম্বর আয়াতের ভিতরে বলেন, ইয়াউমা তারজুফুল আরদু ওয়াল জিবালু ওয়া কানাতিল জিবালু কাসিবাম মাহিলা। আল্লাহ বলেন, যেদিন ভূমিকম্প হবে, কিয়ামত সংগঠিত হবে, সেই দিন পাহাড়গুলিকে রব্বুল আলামিন বালুর মতো উড়াইতে থাকবেন। আজকে সৌদি আরবে বালুর ঝড় হয়, আমাদের এই বাংলাদেশে তো সাধারণত বৃষ্টি হয়, বৃষ্টির ঝড় হয়, ঠিক কিনা বলেন? কিন্তু ওই সৌদি আরবে বালুর ঝড় হয়। এই বালুর ঝড় যখন ওঠে, এই ঝড়ের মোকাবেলা করতে পারে না, এই ঝড়ের সামনে কেউ দাঁড়াতেও পারে না। এমন শুধু বালু আর বালু, বালু আর বালু, বালু উঠতে থাকে ঝড়ের কবলে। আল্লাহ বলেন, এই বালুর মতো পাহাড়গুলিকে উড়ানো হবে। এর ভিতর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াতাকুনুল জিবালু কালইহিনিল মানফুস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পাহাড়গুলোকে তুলার মতো উড়ানো হবে। আজকে আমাদের মা বোনেরা যখন ল্যাপ বা কোনো কিছু সেলাই করতে যায়, ল্যাপের ভিতরে যেই তুলাগুলো ঢুকায় দেয়, ওই তুলাগুলো দেওয়ার আগে ওই তুলাগুলোর উপরে লাঠি দ্বারা মা বোনেরা কিন্তু দেখবেন বাড়ি মারে। কথা বলেন না কেন? এই বাড়ি মারার সময়ে ওই তুলাগুলি কিন্তু দেখবেন বাতাসের সাথে উড়তে থাকে। আল্লাহ বলেন, যেদিন কিয়ামত সংগঠিত হয়ে যাবে, পাহাড়গুলিকে আর পাহাড়ের মতো রাখা হবে না, বরং পাহাড়গুলিকে বালুর মতো উড়ানো হবে, তুলার মতো উড়ানো হবে। আজকে আপনি বলতে পারেন, হুজুর পাহাড় কোথায়? আপনি যদি পাহাড় দেখতে চান, চলে যান চট্টগ্রাম, বান্দরবন, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, ওই এলাকায় শুধু পাহাড় আর পাহাড়, বিশাল বড় বড় পাহাড়। এরপরে রব্বুল আলামিন বলেন, সমুদ্রের ভিতরে কোনো পানি থাকবে না, সমুদ্রের পানিগুলো শুকায় যাবে। এই পৃথিবীর জমিনে যত সাগর মহাসাগর নদ নদী আছে, সমস্ত নদ নদী সাগর মহাসাগরের পানি থাকবে না। আপনি এখন বলতে পারেন, হুজুর এই সাগরের পানি যখন শুকায় যাবে, সাগরগুলি তো ফাঁকা হয়ে যাবে, গভীর হয়ে যাবে। না না, গভীরতা থাকবে না, গভীরতা থাকবে না। ওই যে পাহাড়গুলো রব্বুল আলামিন উড়ায়া উড়ায়া এই সাগরের ভিতরে নিক্ষেপ করবে। আল্লাহু আকবার। এমন একটা ভয়াবহ দিন তৈরি হয়ে যাবে কিয়ামতের ময়দান। শুধু তাই নয় আমার প্রিয় বন্ধুগণ, আসমান আর জমিনের অবস্থা কি হবে এবার শুনেন। সূরা ইনফিতারের ভিতরে রব্বুল আলামিন বলেন, ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইদাল কুবুরু বু'সিরাত। জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহ বলেন, আসমানটা বিদীর্ণ হয়ে যাবে, আসমানের নক্ষত্রগুলি একটার পরে একটা খসে পড়বে। আমার ভাইয়েরা, পুরো পৃথিবী সমান হয়ে যাবে, পুরো পৃথিবীটা লণ্ডভণ্ড হয়ে যাবে যেদিন কিয়ামত শুরু হয়ে যাবে। এরপরে ওই কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন এরপরে কি করবেন? ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফুৎকার দিবেন দুইবার। একটা ফুৎকারে পুরো পৃথিবীটা লণ্ডভণ্ড করবেন, আর দ্বিতীয় ফুৎকারে কি হবে রব্বুল আলামিন সুন্দর করে জানায় দিয়েছেন, সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইদা হুম কিয়ামুন ইয়ানজুরুন। দ্বিতীয় ফুৎকার যখন দিবে তখন মানুষগুলি কবর থেকে উঠতে থাকবে, একটার পরে একটা উঠবে। এমনকি ওই হাসরের ময়দানে কোনো মানুষের পরনে কোনো কাপড় থাকবে না। এই হাদিসটা যখন নবীজি বললেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বললেন কোনো মানুষের পরনে কাপড় থাকবে না, কিন্তু আমি তো আপনার স্ত্রী, আমিও তো হাসরের ময়দানে উঠব, আমার পরনে যদি কাপড় না থাকে আপনার কি কোনো লজ্জা করবে না? নবীজি তখন বললেন, আয়েশা গো, ওই কিয়ামতের ময়দান এমন একটি ময়দান হবে, ওই ময়দানে কোনো মানুষের দিকে তাকানোর মতো কোনো সময় পাবে না। আল্লাহু আকবার। দেখা তো দূরের কথা, তাকানোর মতো কোনো সময় পাবে না। কঠিন একটা ময়দান হবে, এমন একটা ময়দান
এমন একটি ভয়াবহ ময়দান। আল্লাহ বলেন ওই কিয়ামতের ময়দানে মানুষদেরকে দুটি দলে বিভক্ত করা হবে। আওয়াজ দিয়ে বলেন কয়টি? আরো জোরে বলেন। এক নাম্বার হচ্ছে আল্লাহ বলেন ফারিকুম ফিল জান্নাতি ও ফারিকুম ফিস সাঈর, একটি হবে জান্নাতি আর একটি হবে জাহান্নামী। জান্নাতি দলে যারা থাকবে এদেরকে সামনে থেকে রব্বুল আলামিন নিজে ডান হাতে আমলনামা দিবেন, আর যারা বাম হাতে পাবে অর্থাৎ যারা জাহান্নামী হবে রব্বুল আলামিন এদেরকে পিছনের রাস্তা দিয়ে পিছন দিক থেকে বাম হাতে আমলনামা ধরায় দিবেন। যাদের বাম হাতে আমলনামা যাবে তারা নিশ্চিত বুঝে নিতে হবে এরা জাহান্নামী, আর যাদের হাতে ডান হাতে আমলনামা থাকবে এরা নিশ্চিত জান্নাতি। সুবহানাল্লাহ কোন। এজন্য আল্লাহ বলেন আমি ডানপন্থী যারা এদের সাথে আছি, বামপন্থীদের সাথে নাই। আজ আমার দেশের ভিতরে ডান আর বাম আছে না নাই? কথা বলবেন না, আছে না নাই? আজকে যারা বলে আমরা বাম দল, আমরা বলি তোমরা জাহান্নামের দল। আর যারা ডানপন্থী হয়ে চলবে অর্থাৎ ইসলামপন্থীরা হলো ডানপন্থী, কোরআনপন্থীরা হলো ডানপন্থী, ইসলামের হুকুমত প্রতিষ্ঠা করার জন্য যারা লড়াই করে এরাই হলো ডানপন্থী, আর এরাই হলো জান্নাতি দল। কথা বলেন ঠিক কি না? আজ আমার সমাজের ভিতরে এমন কিছু মানুষ আছে যারা দেখবেন বামপন্থীদের সাথে আতায়াত যাতায়াত এদের শুরু হয়ে গেছে। এক স্বৈরাচার, এক জালিম বাংলাদেশ থেকে বিদায় নিয়েছে, আর কোন জালিম যেন এই ক্ষমতার মসনদে বসতে না পারে। কথা বলেন ঠিক কি না? আজকে তো আমরা দেখতে পাচ্ছি পুরো দেশটা ফাঁকা। কিয়ামতের ময়দান যেরকম ফাঁকা করবেন, আজকে বাংলাদেশে কিয়ামতের আগে পুরো বাংলাদেশ ফাঁকা হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। বাপ রে বাপ, তাদের ভাব, তাদের মোশান দেখলে সমাজে থাকা যেত না। কথা বলেন না কেন? কোথায় গেল এমপি মন্ত্রী, কোথায় কাদের কাকা, তাদের সারা দেশটা লাগে বড়ই ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনের জালে, আইন মন্ত্রী আটকে গেল আইনের জালে, দাড়ি সারা দরবেশটারে ভণ্ড ভণ্ড লাগে। কথা বলেন, কথা বলেন। ইনু মিনু দীপুমণি খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে ভাই আন্ডা। কোথায় গেল সংসদেরই মমতাজের গান, কোথায় গেল হজরত বলা শামীম ওসমান। কথা বলেন না কেন? কোথায় গেল সংসদেরই মমতাজের গান, কোথায় গেল হজরত বলা শামীম ওসমান। তাদের সারা এই দেশটা লাগে বড় ফাঁকা ফাঁকা। কথা বলেন, আরো জোরে বলেন। সুতরাং তাদের বড় প্রয়োজন এখন আমরা একটু দেখতে চাই, তাদের চেহারা দেখতে চাই, কেমন আছে তারা, কোথায় আছে, কিভাবে আছে, কোনো খোঁজ খবর নাই। বাপ রে বাপ, এত পাওয়ার, এত ক্ষমতা। দেশটা তারা 42 সাল পর্যন্ত দলিল করে নিয়েছিল। আজকে কাগজ দেখতে গেলাম, দলিল দেখাইতে পারে নাই, তার মানে বোঝা গেল ভুয়া। কথা বলেন না কেন? এই ভুয়াদের স্থান আর বাংলার জমিনে হবে না। কথা বলেন ঠিক কিনা? বহু অত্যাচার, বহু জুলুম, বহু নির্যাতন, বহু মামলা হামলা ইসলামপন্থী দলের, ইসলামপন্থীদের উপরে করা হয়েছে, কিন্তু তারা আমাদেরকে বিভিন্ন সময় বিভিন্নভাবে বলতো আমরা নাকি পাকিস্তানের রাজাকার। এই দেশের ইসলামপন্থী নেতার কর্মীরা প্রমাণ করেছে এই দেশের ইসলামপন্থী নেতার কর্মীরা কেউ পাকিস্তানে অবস্থান নেয় নাই। সুতরাং আমরা কেউ পাকিস্তানের রাজাকার নয়, বরং তারা ভারতে অবস্থান নিয়ে প্রমাণ করেছে তারা হলো 24-এর ভারতীয় রাজাকার। কথা বলেন ঠিক কিনা? সুতরাং রাজাকার মুক্ত বাংলাদেশ করতে হবে। কি কথা বলেন? রাজাকার মুক্ত বাংলাদেশ আগামীতে আমরা করতে চাই। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় বন্ধুগণ, এজন্য আমি বলতেছিলাম আল্লাহ ডানপন্থীদের সাথে আছেন, বামপন্থীদের সাথে নাই। আমরা ডানপন্থী হতে চাই। কে রাজি আছেন? আমরা বহু দল, বহু মত, বহু কিছু দেখলাম, কেউ আমাদেরকে পরিপূর্ণ শান্তি দিতে পারে নাই। কারণ মানুষের তৈরি করা সংবিধান দিয়ে এই সমাজ, দেশের ভিতরে কখনো শান্তি আসতে পারে না যতক্ষণ আল্লাহর কোরআনকে কায়েম না করা হবে। কথা বলেন। সুতরাং আল্লাহর কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে আগামীতে দল মত নির্বিশেষে আমরা সবাই কি কাজ করতে রাজি আছি? কারা কারা রাজি? দুটি হাত তোলা, আল্লাহকে দেখায়। দেন দেন, একজন তাকবীর দেন, একজন তাকবীর দেন।
লিল্লাহে তাকবীর। এরপরে রব্বুল আলামিন বললেন ওয়াশাহিদিন ওয়া মাশহুদ, দৃশ্য আর দর্শকের কসম। রব্বুল আলামিন 4টা বিষয়ের কসম করলেন। কেন কসম করলেন এবার খুব খেয়াল করে শুনুন। রব্বুল আলামিন সর্বশেষে গিয়ে বললেন কুতিলা আসহাবুল উখদুদ, ধ্বংস হোক কুণ্ডের অধিপতিরা, আন্নারি যাতিল ওয়াকুদ, যে কুণ্ডের ভিতরে শুধু আগুন ছিল, আগুন ছিল আর আগুন ছিল। এখন এই কুণ্ডের অধিপতিরা কারা এটা আমাদেরকে জানতে হবে। এবার শোনেন, নবীজির জন্মের বহু বছর আগে একজন জালিম বাদশা ছিল, যে বাদশার নাম ছিল তাকিয়ানুস। এই জালিম বাদশা তার রাজ্যের ভিতরে যেই সমস্ত মানুষেরা ছিল সবাইকে জাদুবিদ্যার মাধ্যমে জনগণকে বশ করিয়ে রাখত। এই জন্য তার রাজদরবারে একজন জাদুকরকেও নিয়োগ দেওয়া হয়েছিল। ওই জাদুকর ওই এলাকার ভিতরে যত মানুষ ছিল সবাইকে বশ করিয়ে রাখত। বাদশার উপরে কেউ কথা বলার সাহস পেত না। একদিন এই জাদুকর ডাক দিয়ে বলেন, বাদশা মহোদয়, আমি তো বেশি দিন বাঁচব না, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব। তবে যাওয়ার আগে আমি আপনাকে বলতে চাই, আমার এই জাদুবিদ্যা আমি একটা যুবককে শেখাতে চাই, যেই যুবকটা জাদুবিদ্যার মাধ্যমে আপনার ক্ষমতাকে টিকায় রাখবে। আপনি জনগণের উপরে জাদু করে বশ করে রাখবেন, আপনার উপরে কেউ কথা বলার সাহস পাবে না। এইবার বাদশা ডাক দিয়ে বলেন, তাহলে যুবককে অনুসন্ধান করেন। তার বাহিনীদেরকে বললেন, এলাকার ভিতরে এমন কোন যুবক আছে যেই যুবকের মেধা শক্তি ভালো, যেই যুবক সহজেই কথাগুলি মুখস্থ করতে পারবে, এমন একটা যুবককে নিয়োগ দেওয়া হোক। এইরকম খুঁজতে খুঁজতে এলাকার ভিতরে একটা যুবককে পাওয়া গেল। সেই যুবকের নাম হলো আব্দুল্লাহ বিন তামির। এই আব্দুল্লাহ বিন তামিরকে যখন পাওয়া গেল বাদশার রাজ দরবারে নিয়ে আসা হলো। নিয়ে আসার পরে যুবককে বলা হলো, যুবক তুমি এই রাজ দরবারে থাকবা, এই রাজ দরবারের একটা কক্ষ তোমার জন্য বরাদ্দ করা হলো। এই কক্ষের ভিতর প্রতিদিন তুমি আসবা, আর তুমি এই জাদুকরের জাদুবিদ্যা শিক্ষা গ্রহণ করে তুমি বাড়িতে আবার চলে যাবা। এর বিনিময়ে প্রতি মাসে আমি তোমাকে কিছু হাদিয়া দান করব, কিছু টাকাও দান করব, সব কিছু আমি তোমাকে দিয়ে দিব। এই কথা বলার পরে ওই যুবকটা রাজ দরবারে আসলেন, বাদশার সাথে প্রতিজ্ঞাবদ্ধ হলেন। বাদশাহ এবার যুবকটাকে ছেড়ে দিলেন, যুবক চলে গেলেন বাড়িতে। বাড়িতে যাওয়ার পরে প্রতিদিন সকালবেলা আসে, আসার পরে রাজ দরবারে জাদুকরের কাছ থেকে জাদুবিদ্যা শিক্ষা গ্রহণ করে। এই রকম করতে করতে একদিন যায়, 2 দিন যায়, 3 দিন চলে যায়। অবশেষে তিনি একদিন লক্ষ্য করে দেখলেন রাস্তার মোড়ে একটা বৃদ্ধ মানুষ সে যেন কি যেন কথা বলতেছে। আর এই কথাগুলি শোনার জন্য রাস্তার পাশে হাজার হাজার মানুষ তার কথাগুলি শ্রবণ করতেছিল। এই যুবকটা তখন চিন্তা করলেন, আমিও তার কথা একটু শুনতে চাই। এই যুবক চলে গেলেন ওই বৃদ্ধ মানুষের আল্লাহর বুজুর্গ বান্দার কথা শোনার জন্য। ওই মানুষটা বসে বসে সামনে শত শত মানুষ বসে আছে, মানুষদের উদ্দেশ্যে এক আল্লাহর দাওয়াত দিচ্ছে, কালেমার দাওয়াত দিচ্ছে, দ্বীনের দাওয়াত দিচ্ছে। এই কথাগুলি শোনার পরে যুবকটার মনটা বড় ভরে গেল। ও যুবকটা তখন চিন্তা করলেন, আমি যে প্রতিদিন জাদুকরের কাছে যাই, ওই জাদুবিদ্যা যে আমি শিক্ষা করি, কিন্তু আমার কাছে মনে হচ্ছে ওর চাইতে এই কথাগুলি আমার কাছে সবচাইতে ভালো লাগছে। কিন্তু এই যুবকটা প্রকাশ করতে পারলেন না। সে চলে গেলেন। যাওয়ার পরে আবার ওই বাদশার রাজ দরবারে জাদুবিদ্যা শিক্ষা গ্রহণ করার পরে হঠাৎ করে তিনি বাড়িতে চলে আসলেন। হঠাৎ করে তিনি আবার একটা দিন লক্ষ্য করে দেখলেন রাস্তার মাঝখানে বিশাল বড় একটা হিংস্র প্রাণী মানুষের রাস্তা অবরোধ করে রেখেছে। মানুষগুলি সামনেও যাইতে পারে না, পিছনেও আসতে পারে না। এমন সময় এই যুবক চলে গেলেন। যাওয়ার পরে বললেন, তোমাদের কি হয়েছে, তোমরা সামনে যাও না কেন? মানুষগুলি ডাক দিয়ে বলেন, আমরা সামনে কেমনে যাব, সামনে তো বিশাল বড় একটা প্রাণী হা করে আছে, আমরা যদি সামনে যাই আমাদের সবাইকে খেয়ে ফেলবে। তখন এই যুবকটা চিন্তা করলেন, আজকে আমি একটা জিনিস পরীক্ষা করতে চাই। সেই পরীক্ষাটা হলো, আমি দেখতে চাই আজকে ওই জাদুকরের বিদ্যাটাই সত্য না এই আল্লাহর বুজুর্গ অর্থাৎ এই বৃদ্ধ বাবাজির বিদ্যাটাই সত্য, আমি পরীক্ষা করতে চাই। এই যুবকটা করলেন কি, একটা পাথর হাতের ভিতরে নিলেন। নেওয়ার পরে
দুইটা কথা বললেন। এক নাম্বার কথা হলো, এই পাথরে নেওয়ার পরে তিনি বললেন, যদি আজকে আমি পাথর মারার পরে আমি বলতে চাই ওই জাদুকরের বিদ্যা যদি সঠিক হয়ে থাকে, সত্য হয়ে থাকে, তাহলে এই প্রাণীটা মারা যাবে না, ওই প্রাণী ওই অবস্থায় থাকবে। আর যদি এই বৃদ্ধ বাবাজির ধর্মটাই সত্য হয়ে থাকে, তার বিদ্যাগুলি যদি সত্য হয়ে থাকে, তাহলে আমি এই পাথর মারার সাথে সাথেই এই প্রাণীটা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে। এই কথা বলার পরে এই যুবক করলেন কি, ওই পাথরটা আস্তে করে ওই প্রাণীর মাথা বরাবর যখন ছুঁড়ে মেরেছে, মাথাতে লেগে ওই বিষাক্ত প্রাণী ওই জায়গায় মারা গেলেন। মারা যাওয়ার পরে লোকগুলি সবাই নিরাপদ স্থানে চলে গেলেন। আর যুবকটা জাদুকরের কাছে গেলেন না, মনে মনে ভাবলেন এই বৃদ্ধ বাবাজির ধর্মই সত্য, বরং আজকের পর থেকে তার কাছে আমি এই কথাগুলি শিখতে চাই। সেদিন চলে গেল। যাওয়ার পরে পরের দিন আবার আসলো। আসার পরে এই যুবকটা করলেন কি, এই বৃদ্ধ বাবাজি অর্থাৎ আল্লাহর বান্দা, বুজুর্গ বান্দা, এই বৃদ্ধ বাবাজির কাছে, এই পীর সাহেবের কাছে, আল্লাহর ওলির কাছে প্রতিদিন আল্লাহর শিক্ষা, রবের শিক্ষা গ্রহণ করে। শিক্ষা গ্রহণ করতে করতে এমন হয়ে গেছে, মুস্তাজাবুদ দাওয়া হয়ে গেলেন যুবক। অর্থাৎ এই যুবক এমন পর্যায়ে চলে গেলেন, যখন আল্লাহর কাছে যেই দোয়া করে সেই দোয়াটাই রব্বুল আলামিন কবুল করে নেয়। এই যুবক যদি কোনো অসুস্থ ব্যক্তির জন্য দোয়া করে, যুবকের দোয়া কবুল হয়ে যায়। এই যুবক যদি কোনো বৃদ্ধ বাবাজির অর্থাৎ অন্ধ ব্যক্তির জন্য যদি দোয়া করে, রব্বুল আলামিন অন্ধ ব্যক্তিকে চক্ষুষ্মান বানায় দেয়। কোনো কুষ্ঠরোগীর জন্য যদি এই যুবকটা দোয়া করে, কুষ্ঠরোগীকে রব্বুল আলামিন শেফা দান করে। এই কথাটা পুরা রাজ্যের ভিতরে ছড়িয়ে পড়ল। এক পর্যায়ে ওই বাদশার রাজদরবারে একটা অন্ধ মন্ত্রী ছিল। এই অন্ধ মন্ত্রী শোনার পরে যুবকের কাছে চলে এসেছে। আসার পরে বললেন, যুবক, আমি শুনতে পেলাম তুমি নাকি অন্ধকে সুস্থ বানাও, তুমি নাকি অন্ধকে চক্ষুটা ফিরিয়ে দিতে পারো। ওই যুবক ডাক দিয়ে বললেন, আমি পারি না, আমি পারি না, আমি শুধুমাত্র সাহায্য চাই একজনের কাছে, তিনি অন্ধ ব্যক্তিকে চক্ষুষ্মান বানায় দেয়। এই কথা বলার পরে ওই মন্ত্রী সাহেব ডাক দিয়ে বলেন, হে যুবক, তুমি যদি আমাকে আমার চক্ষুটা ফিরিয়ে দিতে পারো, তাহলে আমি তোমার হাতে হাত রেখে তোমার ধর্মটাই আমি গ্রহণ করে নিব। এইবার ওই যুবকটা করলেন কি, এই অন্ধ মন্ত্রীর চোখের উপরে আস্তে করে হাতের ইশারা দিয়ে দিলেন। ইশারা দিতে দেরি হয়ে গেছে, ওই মন্ত্রীকে রব্বুল আলামিন চোখ ফিরায় দিতে দেরি করেন না। ক্ষমতা কার? জোরে বলেন কার? মন্ত্রী সাহেব যখন চক্ষুষ্মান হয়ে গেলেন, মন্ত্রী সাহেব বললেন, যুবক, আমি তোমার ধর্মটাই গ্রহণ করে নিলাম। তখন সেও ইসলাম ধর্ম গ্রহণ করে নিলেন, অর্থাৎ আল্লাহকে আল্লাহ বলে মেনে নিলেন। নেওয়ার পরে এই মন্ত্রী আবার রাজদরবারে চলে গেলেন। যাওয়ার পরে বাদশার সামনে উপস্থিত হয়েছে। বাদশা দেখে, কি ব্যাপার, মন্ত্রী সাহেব অন্ধ ছিলেন, আবার চোখ পেল কিভাবে, চক্ষুষ্মান হলেন কিভাবে? তখন মন্ত্রীকে জিজ্ঞাসা করে, মন্ত্রী সাহেব, ঘটনা কি? মনে হয় আমার আসর তোমার উপর পড়েছে। নাউজুবিল্লাহ। মানে আমার ক্ষমতা তোমার উপর পড়েছে। কারণ ওই মন্ত্রী, ওই বাদশা তো নিজেকে খোদাই বলে দাবি করে, সে তো নিজেকে রব বলে দাবি করে। সম্মানিত ভাইয়েরা আমার, দেখেন সামনে আরো কি ঘটনা ঘটে যায়। তো এখন এই মন্ত্রী সাহেবকে যখন এই কথা বললেন, মন্ত্রী সাহেব সোজা সাপটা জবাব দিলেন, বাদশা মহোদয়, আপনি কোনো দিন আমাকে চোখ ফিরিয়ে দিতে পারেন না। আমাকে চোখ ফিরিয়ে দিয়েছেন তিনি, যিনি হচ্ছেন আপনার মালিক। আল্লাহু আকবার। বাদশার মাথা গেছে ঘুরে, কিরে, মন্ত্রী আবার উল্টাপাল্টা কথা বলা শুরু করলো। এতদিন দেখলাম আমাকে মানলো, আমার রাজদরবারে থাকে, আজকে আবার সে আবার বলে আমারও বলে একজন মালিক আছে। সেই মালিকটা কে জিজ্ঞাসা করলেন। বলে সেই মালিক হচ্ছেন আমাদের আল্লাহ। আল্লাহু আকবার। আমাদের আল্লাহ, যিনি আমাকে সৃষ্টি করেছেন, যিনি আপনাকেও সৃষ্টি করেছেন, যিনি এই পুরো পৃথিবী সৃষ্টি করেছেন। তখন বলেন, এই খবরদার, এখন আমার ক্ষমতা চলে, আমার শাসন চলে, আমার এই রাজ্যের ভিতরে, আমার ক্ষমতার ভিতরে আল্লাহকে আল্লাহ বলার সাহস কে দেখায় রে? এই কথাগুলি তোমাকে শিখাইলো কে? বলে, আমাকে কে শিখাইলো? মানে ওই যে আপনার দরবারে যে যুবক ছিল তার কাছ থেকেই কথাগুলি শিখেছি। সুবহানাল্লাহ। মন্ত্রীকে গ্রেফতার করে ঢুকালেন জেলখানায়, শুধুমাত্র ঈমান আনার কারণে। কি আনার কারণে? জোরে বলেন। ঈমান আনার কারণে মন্ত্রীকে গ্রেফতার করলেন, জেলখানায় ঢুকালেন। যুবককেও গ্রেফতার করলেন, নিয়ে আসার পরে যুবককেও জেলখানায় ঢুকানো হলো।
ঢুকানোর পরে এই মন্ত্রী সাহেবকে সামনে নিয়ে আসলেন, যুবকের সামনে নিয়ে আসলেন। নিয়ে আসার পরে বললেন, যুবক ঘটনা কি? শুনলাম তুমি নাকি তোমার রবের শিক্ষা এলাকার ভিতরে ছড়িয়ে দিচ্ছ, তোমার রবের পরিচয় দিচ্ছ, তুমি কি আমাকে রব বলে মানো না? নাউজুবিল্লাহ কন। যুবক বললেন, আপনি কেন রব হতে যাবেন? আমার রব তো তিনি যার হাতে আমার জীবন মরণ। সুবহানাল্লাহ কন। আমাদের জীবন মরণের মালিক কে? জোরে বলেন। আমার জীবন মরণের মালিক হচ্ছেন আল্লাহ, আপনি কেন আমার রব হতে যাবেন? তখন বললেন, ভয় করো, দেখো তোমার সামনে আমি কি করতে পারি। মন্ত্রীর মাথার উপরে করাত ধরলেন। ধরার পরে মন্ত্রী সাহেবকেও বললেন, মন্ত্রী সাহেব এখনো সময় আছে, হয় জীবনের মায়া ছাড়ো নইলে ঈমান ছাড়ো, কি করতে চাও সিদ্ধান্ত নাও। তখন ওই মন্ত্রী সাহেব জবাব দিয়ে বললেন, যে ঈমান গ্রহণ করেছি জীবনের মায়া, শুধুমাত্র আমি জীবনের মায়াকে ভালোবাসার জন্য নয়, বরং আমি আমার জীবনের মায়া ত্যাগ করতে চাই, আমি ঈমান ছেড়ে দিতে চাই না। আল্লাহু আকবার বলেন। যা সে মর সব নিয়ে যাও, ঈমান আমার নিও না। যা সে মর সব নিয়ে যাও, ঈমান আমার নিও না। ঈমান ছাড়া ও গো প্রভু মরণ আমায় দিও না। যা সে মর সব নিয়ে যাও, ঈমান আমার নিও না। খাব্বাবেরি খাঁটি ঈমান পড়ে গেল দেহটা, সেই ঈমানটা রক্ষা করতে নিঃস্ব হল জীবনটা। সেই ঈমান এত দামি জাহিলরা বোঝে না। যা সে মর সব নিয়ে যাও, ঈমান আমার নিও না। ঈমান আমার নিও না, ঈমান আমার নিও না। মারহাবা কোন। সম্মানিত ভাইরা আমার, ওই মন্ত্রী সাহেব বললেন, আমি আমার জীবনকে বাঁচাইতে পারবো না, বরং আমি আমার নিজের জীবনকে শেষ করে দিতে চাই। আপনার কাছে আমি মাথা নত করতে চাই না। যে ঈমান গ্রহণ করেছি, ঈমান নিয়ে আমি মরতে চাই। বলি সুবহানাল্লাহ। এইবার ওই যুবককে বলা হলো, রে যুবক, দেখো দেখো তোমার সামনে এই মন্ত্রী সাহেবকে দ্বিখণ্ডিত করে দেওয়া হবে। ওই মন্ত্রী সাহেবকে দুনিয়া থেকে করত দিয়ে দ্বিখণ্ডিত করে দুনিয়া থেকে বিদায় করে দিলেন। এইবার যুবককে বলা হলো, হে যুবক, আমিও তোমাকে বলতে চাই, তুমি যদি ঈমান ছেড়ে দাও তাহলে তোমার কোনো অসুবিধা হবে না। আর যদি তুমি ঈমানটা না ছাড়ো, এই মন্ত্রী সাহেবের মতো তোমার মাথাটাও দ্বিখণ্ডিত করে ফেলবো, তোমাকে ওই দুনিয়া থেকে বিদায় করে দিব। ওই যুবক ডাক দিয়ে বলেন, আমার জীবন চলে যাবে, এরপরেও আমি আমার ঈমান ছেড়ে দিতে পারবো না। তার কারণ ঈমান গ্রহণ করেছি, জীবনের মায়া করতে চায় না। জীবনকে আমরা কেউ বাঁচাইতে পারবো না। এই দুনিয়াতে একদিন এসেছি, আবার আমাদেরকে অন্ধকার কবরে চলে যেতে হবে। সুতরাং আমরা মরব, ঈমানের উপরে মরব, কোনো বাতিলের কাছে মাথা নত করতে আমরা চাই না। আমার ভাইয়েরা, ওই যুবককে এত বলার পরেও যুবক কথা শুনল না। এক পর্যায়ে ওই বাদশাহ মহোদয়, তার মন্ত্রী পরিষদ, আরও যারা সেনাবাহিনী, পুলিশ বাহিনী, র্যাব বাহিনী যারা ছিল, তাদেরকে বললেন, এই যুবককে ধরো। ধরার পরে এই যুবককে তোমরা নিয়ে যাও পাহাড়ের চূড়ায়। পাহাড়ের চূড়ায় নিয়ে গিয়ে এই যুবকটাকে তোমরা জিজ্ঞাসা করবা। সে যদি ঈমান ছেড়ে দেয় তাহলে আমার দরবারে তাকে তোমরা ফিরে নিয়ে আসবা। আর যদি ঈমানটা না ছেড়ে দেয় তাহলে ওই পাহাড়ের চূড়া থেকে তাকে ফেলে দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিবা। এই যুবকের হাত পা বাঁধলেন। বাঁধার পরে গাড়ির উপরে করে নিয়ে চলে গেলেন
পাহাড়ের উপরে, পাহাড়ের চূড়ায় যাওয়ার পরে এই যুবকটাকে বলা হলো, যুবক এখনো সময় আছে, তোমার জীবনের মায়া ছেড়ে দাও, এখনো সময় আছে, নইলে তোমার ঈমান ছেড়ে দাও, কোনটা করবে এখনো সিদ্ধান্ত নিয়ে নাও। ওই যুবকটা ডাক দিয়ে বলেন, আমি আমার ঈমান ছাড়তে চাই না, বরং আমি আমার জীবনটাই ছেড়ে দিতে চাই। বললেন ঠিক আছে, তাহলে তুমি এখন প্রস্তুতি গ্রহণ করো। এইবার ওই যুবক ডাক দিয়ে বলেন, তোমরা যেহেতু আমাকে মারবে, আমাকে ফেলে দিবা, তাহলে আমাকে 2টা মিনিট তোমরা সময় দিয়া দাও। এইবার যুবকটাকে জীবনের শেষ ইচ্ছা হিসাবে 2 মিনিট সময় দেওয়া হলো। এই যুবকটা করলেন কি, আল্লাহর কাবা ঘরের দিকে সে দাঁড়িয়ে যায় নামাজের মুসল্লায় 2 রাকাত নামাজ আদায় করলেন। আল্লাহু আকবার কোন। 2 রাকাত নামাজ আদায় করার পরে এই যুবকটা আল্লাহর দরবারে দুহাত তুলে দোয়া করল, রব্বুল আলামিন, আজকে তো আমার জীবন চলে যাবে, আমি আমার জীবনকে বাঁচাইতে পারবো না, তবে আজকে শুধুমাত্র আমার মৃত্যু এই কারণেই হচ্ছে, আমি তোমাকে রব বলে মেনে নিয়েছি, রব বলে মানার কারণে আজকে ওই জালিমের বাচ্চারা আমাকে এই জায়গা থেকে ফেলে দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিবে। আমরাও বলতে চাই, আল্লাহকে যারা রব বলে মানবে, আল্লাহর প্রতি যারা ঈমানের প্রতি যারা অবিচল থাকবে, তাদের উপরেও বিভিন্ন সময় বিপদ আপদ আছে না নাই? কথা বলেন, আছে না নাই? সুতরাং আমরা বলতে চাই, ইসলামটা গ্রহণ করার জন্য, ইসলামী আন্দোলন করার জন্য, ইসলামকে মানার জন্য যে জালিমের বাচ্চারা ইসলাম পন্থীদের উপরে জুলুম আর নির্যাতন চালিয়েছে, আমরা বলতে চাই এটা শুধুমাত্র তাদের অবৈধ ক্ষমতাকে টিকানোর জন্য করেছে। শুধু তাই নয়, আমাদের কোরআনের মুফাসসির যিনি 50টি বছর সারা পৃথিবীতে কোরআনের দাওয়াত দিয়ে গেলেন, আজকে জালিমের বাচ্চারা এই কোরআনের মুফাসসিরকেও শুধুমাত্র একটা কারণে শহীদ করে দিয়েছেন। আমরা বলতে চাই, সে কিন্তু স্বাভাবিক মৃত্যুবরণ করে নাই, বরং তাকে শহীদ করা হয়েছে। তার কারণ হলো, মুফতি আমির হামজা সাহেব বলছেন, জেলখানার ভিতরে যেদিন আল্লামা সাইদিকে তারা যখন হাসপাতালের বেডে নিয়ে যাবেন, তার আগ মুহূর্তে আমার সঙ্গেও কথা হয়েছে, আমার সঙ্গে হাসি মাখা মুখ দ্বারা কথা বলেছে। এমনকি আমরা দেখেছি হুইল চেয়ারের উপরে যখন ব্যক্তিটা বসেছে, কত সুন্দর জান্নাতি হাসি দিয়েছেন, কত সুন্দর একটা জান্নাতি হাসি দিয়েছেন। এমনকি সবার খোঁজ খবর নিয়েছেন। এখন বলেন তো, অসুস্থ ব্যক্তি এই ধরনের কথা বলতে পারবে? জোরে বলেন। তার মানে এই সুস্থ ব্যক্তিকে হাসপাতালে নিয়ে গিয়ে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আমরা বলতে চাই স্বাধীনতার 50 বৎসর পরে যদি এই বাংলাদেশের জমিনে শেখ মুজিব হত্যার বিচার করা হয়, আমরা বলতে চাই আজ হোক কাল হোক 50 বছর পরে হলেও আল্লামা সাইদির হত্যার এই বাংলার জমিনে বিচার করা হবে। কারা কারা রাজি? দুটি হাত তোলা, আল্লাহকে দেখায়। আল্লাহ কবুল করুন। আরো জোরে বলেন। সম্মানিত ভাইরা আমার, আমাদের কোরআনের মুফাসসিরের কোনো অপরাধ ছিল না, একটাই অপরাধ, সে আল্লাহকে রব বলে মেনে নিয়েছে। কথা বলেন ঠিক কিনা? ইসলামী দল করার কারণে, ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য নিজের জীবনটাকে বিলিয়ে দিয়েছেন। এই যুবকটা আল্লাহর কাছে দোয়া করছেন, রব্বুল আলামিন, আজকে শুধুমাত্র তোমাকে রব বলে মানার কারণে আমার এই বিপদ চলে এসেছে, সুতরাং আমি তোমাকে তোমার উপরে ছেড়ে দিলাম, এই জালিমদের হাত থেকে তুমি আমাকে হেফাজত করো। দোয়া করতে দেরি হয়ে গেছে, রব্বুল আলামিন কবুল করতে দেরি করেন নাই। যারা তাকে ওই পাহাড়ের চূড়া থেকে ফেলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল, পাহাড়ের চূড়া থেকে যারা সিদ্ধান্ত নিয়েছিল, তাদেরকে রব্বুল আলামিন ওই পাহাড় থেকে ফেলে দিয়ে হত্যা করেছে। আল্লাহু আকবার। যুবকটা বাঁচলেন, বাদশার দরবারে চলে গেলেন। যাওয়ার পরে বাদশাহ দেখার পরে বলে, যুবক বুঝতে পেরেছি, তুমি তোমার ভুল বুঝতে পেরেছো, এই কারণে আমার কাছে ফিরিয়ে এসেছো। এইবার যুবক ডাক দিয়ে বলেন, না না না, আমি তো আপনাকে আমার নিজের ভুল বোঝার জন্য আপনার কাছে আসি নাই, বরং এসেছে আপনি যাদেরকে আমাকে হত্যা করার জন্য পাঠিয়েছিলেন, তাদেরকে আমার রব, আমার খোদা তাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন, আমাকে এখনো দুনিয়াতে বেঁচে রেখেছেন। সুতরাং হায়াত আর মৌতের মালিক তুমি হতে পারো না, হায়াত আর মৌতের মালিক হচ্ছেন আমার আল্লাহ। আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছেন। এই কথা বলার পরে
এইবার ওই বাদশা মহোদয় রাখতে বলেন, কারারক্ষী যারা আছে তাদেরকে বললেন, তোমরা কোথায় আছো? আবার যুবকটাকে গ্রেফতার করো। যুবকটাকে আবার যখন গ্রেফতার করা হলো, এই যুবকের হাত পা বেঁধে ওই কারারক্ষীদেরকে বলা হলো, যাও তোমরা সমুদ্রের মাঝপথে নিয়ে যাও। নিয়ে যাওয়ার পরে যুবককে তোমরা প্রশ্ন করবা, এই যুবক যদি আমাকে রব বলে মেনে নেয়, আমার প্রতি যদি ঈমান গ্রহণ করে, আর সে যদি ঈমানটা ছেড়ে দেয়, তাহলে তোমরা তাকেও ছেড়ে দিবা। আর যদি ছেড়ে না দেয়, তাহলে দুনিয়া থেকে তাকে তোমরা বিদায় করে দিবা, সমুদ্রে নিক্ষেপ করে দিবা। এই কথা বলার পরে কারারক্ষীরা যুবকের হাত পা বেঁধে নিয়ে গেলেন সমুদ্রের মাঝপথে। সমুদ্রের মাঝপথে যাওয়ার পরে এইবার ওই কারারক্ষীরা জিজ্ঞাসা করলেন, যুবক এখনো সময় আছে, তুমি তোমার ঈমান ছেড়ে দাও, না হলে জীবনের মায়া ছাড়ো, কোনটা করবে সিদ্ধান্ত নাও। বলে, আমি আমার জীবনটা ছেড়ে দিই, জীবনের মায়া ছেড়ে দিতে পারি, আমি আমার ঈমান ছাড়তে আমি রাজি নয়। সুতরাং আপনারা আমাকে যা করার করবেন, তবে আমাকে 2টা মিনিট সময় দিবেন। এই 2টা মিনিট সময় নেওয়ার পরে ওই যুবকটা আবার জায়নামাজের মুসল্লায় চলে গেলেন। জায়নামাজের মুসল্লায় দাঁড়িয়ে রব্বুল আলামিনকে ডাক দেবেন, রব্বুল আলামিন, আমি শুধুমাত্র তোমাকে রব বলে মানার কারণে আজকে আমার উপরে এই বিশাল বড় বিপদ এসেছে, তোমার কাছে আমি সুপর্দ করলাম, এই মুহূর্তে তুমি আমাকে রক্ষা করো। আল্লাহর কাছে দোয়া করতে দেরি, যারা তাকে মারতে চেয়েছিল তাদেরকে এই সমুদ্রের ভিতরে ফেলে দিয়ে রব্বুল আলামিন ধ্বংস করে দিয়েছেন। সুতরাং আল্লাহ আছে না নাই? কথা বলেন না কেন? সম্মানিত ভাইরা আমার, আল্লাহর ক্ষমতা, আল্লাহর আইন, আল্লাহর যে পাওয়ার, আল্লাহর যে বরত্ব, এটা বিশ্বাস করার দরকার আছে না নাই? আজকে যারা বলে ক্ষমতার মালিক জনগণ, আমি বলবো এই সমস্ত মানুষগুলি নিঃসন্দেহে শিরিক করছে। ক্ষমতার মালিক কোনোদিন জনগণ হতে পারে না। ক্ষমতার মালিক একমাত্র শুধুমাত্র কে? সবাই বলেন কে? আল্লাহ হচ্ছে একমাত্র ক্ষমতার মালিক। বাপরে বাপ, এমন পাওয়ারে ছিল, এমন ক্ষমতায় ছিল, যাদের মেম্বার তো দূরের কথা, মেম্বরের চামচার সাথেও পারা যেত না। কথা বলেন না কেন? সবচাইতে বড় বড় নির্যাতনে ছিল আপনাদের পুনুট ইউনিয়ন। এই পুনুট ইউনিয়নকে পুরোটা মনে হয় এই জালিমের বাচ্চারা পুরোটা জেলখানায় রূপান্তরিত করেছিল। কথা বলেন ঠিক কিনা? কি ভয় পাচ্ছেন নাকি আপনারা? ভয়ের দিন শেষ, মামলার দিন শেষ। কারা মামলা দিবে? যারা দিবে তারাই 100টা 200টা মামলার আসামি হয়ে আছে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আর ভয় করা যাবে না। এই পুনুটের মানুষ কথা বলতে পারতো না, একেবারে গলা চিপে ধরতো। কথা বলেন। এরপরে ভোটের কথা তো বলাই যাবে না, দিনের ভোট রাতের ভিতরে শেষ। এমনকি মরা চাষির ভোটও তারা দিয়েছে। চাচাকে বলেন চাচি, চাচিকে মানে চাচির ভোট দেওয়ার পরে চাচাকে বলেন, চাচা আপনি বাড়িতে চলে যান, চাচিরটাও হয়ে গেছে। বলে, বাপরে বাপ, চাচি 10 বছর পর এই কবর থেকে উঠে আসলো, আমাকে একটাবার বলেও গেল না। কি চাচার আফসোস, এরকম আফসোস আছে না নাই? সব হিসাব হবে একটা একটা করে। কথা বলেন ঠিক কিনা? আমরা বলতে চাই, আমরা আর জুলুমের শিকার হতে চাই না, আমরা ন্যায় বিচার পেতে চাই, সে যে কোনো দলের হয় হোক। কারণ ইসলাম কায়েম হয়ে গেলে ন্যায় বিচার সমাজে প্রতিষ্ঠিত হয়ে যাবে। ঠিক কিনা বলেন? কিন্তু আমরা এতদিন বিচার দেখেছি, বাপরে বাপ, নেতা যদি গ্রেফতার হয় অস্ত্রসহ, ওসির কাছে ফোন, স্যার আপনি কাকে ধরেছেন? বলে, ওই যে বল্টু সাহেবরে ধরছে অস্ত্রসহ। তখন নেতাজি বলে, অস্ত্রসহ এখন ছেড়ে দিতে হবে। কথা বলেন। অস্ত্রসহ ছেড়ে দিতে হবে। বলে, কেন? বলে, ওটা আমার দলের লোক, তাকে ছেড়ে দিতে হবে। দল দেখে এতদিন বিচার করা হতো। কথা বলেন ঠিক কিনা? গরিব মানুষ, অসহায় মানুষ বিচার পেত না। বাপরে বাপ, গরিব মানুষের যদি একটা ক্ষেতের ভিতরে, গরিব মানুষের একটা গরু যদি ওই মেম্বরের খেতে যেত, আলুর জমিতে যেত, ধানের জমিতে যেত, মেম্বরের মশান দেখলে ওই গরিব মানুষকে ভয়ে চোখের পানি ফেলতো। কথা বলেন। অথচ ওই মেম্বরের গরু যদি ওই গরিবের যদি ক্ষেতের ভিতরে যে ক্ষেত নষ্ট করতো, ওর ভাবসাব দেখলে আরো মনে করেন ও বলে কি জানে? বলে, আমার গরু যে তোমার খেতে গেছে, তোমার ভাগ্য ভালো। কত বড় সিটার দেখছেন? কি কথা বলেন না কেন? ঠিক এটাই হয়েছে। রিক্সা চালক গরিব মানুষ, অসহায় মানুষ। আমি তো শহরে থাকি, আমি বগুড়া শহরে থাকি, আমি দেখেছি ভাই কত রিক্সা চালক চোখের পানি ছেড়ে কান্না করছে। জিজ্ঞাসা করলাম, ভাই কাঁদেন কেন? বলে, হুজুর কি বলবো দুঃখের কথা, এই যে কিছুক্ষণ আগে একটা নেতা রিক্সা থেকে নেমে গেল, ভাড়া হয়েছে 50 টাকা, 10 টাকা দিয়ে হুমকি ধামকি দিচ্ছে। এরকম হয়েছে কি হয় নাই?
কথা বলেন। অনেক মানুষ বিচারের নামে আপনার কোর্টে গেছে বিচার নেওয়ার জন্য, ন্যায় বিচার পেত না, ন্যায় বিচার হতো না, কারণ টাকা দিতে দিতে জায়গা জমি সব বিক্রি করা শেষ, এরপরেও বিচার নাই। কথা বলেন। এগুলি কায়েম করতে গেলে কোরআন লাগবে ভাই, কোরআন ছাড়া হবে না। কোরআন যেখানে কায়েম হয়ে যাবে, আমার নবীজি মদিনার রাষ্ট্র 10 বছর চালিয়েছেন, সেখানে ন্যায় বিচার কায়েম হয়েছে। আল্লাহু আকবার বলেন। এমন ন্যায় বিচার কায়েম করেছিলেন, ওই মদিনার রাষ্ট্রের ভিতরে যখন ইসলাম প্রতিষ্ঠিত হয়ে গেছে, একজন সম্ভ্রান্ত বংশের একজন মহিলা, সেই মহিলা চুরি করে ধরা পড়েছে। বলবো এটা কি? শুনবেন শুনবেন। ওই মহিলা চুরি করার পরে ধরা পড়েছে। এখন মদিনার ভিতরে কানাঘোষা, কথা বলা বলি শুরু হয়ে গেছে। নবীজি তো এই মহিলার বিচার করবেন চুরি করার দায়ে, আর নবীজি যে বিচার করবেন এটা হলো ন্যায় বিচার। কথা বলেন ঠিক কিনা? সাহাবায়ে কেরামরা পরামর্শ করছেন, এখন নবীজি যদি বিচার করেন আমাদের তো মান সম্মান থাকবে না, কারণ সম্ভ্রান্ত বংশের নামি দামি একজন মহিলা। তখন ওসামা বিন জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সমস্ত সাহাবীরা বললেন যে তুমি একটু নবীজির কাছে গিয়ে সুপারিশ করো, তার বিচার যেন একটু নমনীয় করে। সম্মানিত ভাইরা আমার, ন্যায় বিচার আমার নবীজি কায়েম করেছেন। ওই মাখজুমা গোত্রের যে সম্ভ্রান্ত মহিলা চুরি করার পরে ধরা পড়েছে, আমার রাসূলের দরবারে বিচার চলে গেছে। এইদিকে ওসামা বিন জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামরা পরামর্শ করে নবীজির দরবারে পাঠায় দিয়েছেন। ওসামা বিন জায়েদ নবীজির দরবারে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সকল সাহাবীরা পরামর্শ করে আপনার কাছে আমাকে পাঠায় দিয়েছেন। বলে কি জন্য? বলে এই জন্য, ওই সম্ভ্রান্ত মহিলা চুরি করার ধরা পড়েছে, আপনি তার বিচার করবেন কোরআন দিয়ে, সবাই জানে। কিন্তু সকলের পরামর্শ হলো তার বিচারটা আপনি একটু নমনীয় করবেন। তার কারণ তার বিচার যদি কোরআন দিয়ে করা হয়, হাত যদি কাটা হয়, তাহলে এলাকার ভিতরে আমাদের নামে বদনাম শুরু হয়ে যাবে, দুর্নাম হবে। অতএব আপনি একটু নমনীয়ভাবে বিচার করবেন। আমার নবীজি ওসামা বিন জায়েদকে বললেন, ওসামা কান খাড়া করে শুনে নাও, এই জায়গায় যদি ওই মাখজুমা গোত্রের মহিলা না হয়ে আমার রাসূলের মেয়ে যদি ফাতেমা যদি হতো, আমি বাবা হয়ে আমার ওই কলিজার টুকরা মেয়ের হাত পর্যন্ত কেটে ফেলতাম। আল্লাহু আকবার। এটা হলো নবীজির ন্যায় বিচার। আর আজকে আমরা বিচার করি দল দেখে। আজকে বিচার দেখি আমরা কার টাকা আছে, কার পয়সা আছে, কার ক্ষমতা আছে, এটা দেখে বিচার করি। আমার প্রিয় বন্ধুগণের জন্য নবীজি বলেন, আমান হাকামা বিহি আদিলা, যে ব্যক্তি কোরআন দিয়ে বিচার করবে সেই নেই বিচার কায়েম করতে পারে। আজ আমি আপনাদেরকে বলতে চাই, আমাদের সমাজে পরিবার, সমাজ এবং রাষ্ট্র সকল জায়গায় কোরআনের বিচার আছে না নাই? কথা বলেন। ওই যে বলছে আছে, কোথায় আছে? নাই নাই। আছে আছে, কোথাও আজকে বিচার নাই। 10,000 না? এই যে 10,000 টাকা যে ভাই দিতে চেয়েছেন, নগদ দিয়েছেন, বলি মারহাবা, আল্লাহ ভাইকে কবুল করেন, বলে আমিন। এজন্য আমার ভাইয়েরা ন্যায় বিচার কায়েম করতে হবে। এবার চলে যায়, ওই যে যুবক বাদশার আদালতে দাঁড়িয়ে আছে, বাদশাহ এবার করলেন কি, ওই সমুদ্রের মাঝপথে যখন বাদশার সেনাবাহিনী, বাদশার লোকজন নিয়ে গেলেন, নিয়ে যাওয়ার পরে যুবককে বললেন, যুবক তুমি যদি তোমার ঈমান ছেড়ে দাও আজকে তুমি বেঁচে যাবা, আর ঈমান যদি ছাড়তে না পারো এই সমুদ্রের ভিতরে ফেলে দিয়ে তোমাকে দুনিয়া থেকে বিদায় করে দিব। ওই যুবকটা বললেন, আমি আমার জীবনকে বাঁচাইতে পারবো না, সুতরাং আমি জীবনকে রক্ষা করতে চাই না, এরপরে আমি আমার ঈমানকেও ছাড়তে চাই না। এইবার বললেন, ঠিক আছে তোমার শেষ ইচ্ছা কি তুমি একটু বলো। যুবক বললেন, আমাকে 2টা মিনিট সময় দাও। এইবার যুবককে 2টা মিনিট সময় দেওয়া হলো। যুবক এবার করলেন কি, এই 2 মিনিট সময় নেওয়ার পরে তিনি নামাজে দাঁড়িয়ে গেছেন, নামাজটা সম্পন্ন করলেন, আল্লাহর কাছে দোয়া করলেন। দোয়া করার সাথে সাথে ওই সমুদ্রে এমন একটা ঝড় শুরু হয়ে গেল, এই ঝড়ের কবলে যারা তাকে মারতে চেয়েছিল তারাই ওই সমুদ্রের ভিতরে পড়ে গেল। বিচার কার? আল্লাহ। জোরে বলেন। যুবকটা আবার জীবন ফিরে পেলেন, আবার রাজদরবারে আসলেন, বাদশাহ আবার খুশি হয়ে গেলেন। বাদশাহ ডাক দিয়ে বলেন,
যুবক আমি বুঝতে পেরেছি তুমি তোমার ভুলকে স্বীকার করে নিয়েছো, আসো আসো আমার কাছে আসো। এইবার যুবক ডাকতে বলেন, বাদশাহ মহোদয়, না না না, আমি আমার ভুলকে বোঝার জন্য আপনার কাছে আসি নাই, বরং আমি এসেছি আপনার ভুলটাকে ভাঙানোর জন্য। আল্লাহু আকবার। আপনি যাদেরকে আমাকে মারতে পাঠিয়েছিলেন তারাই আজকে এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, তারা সমুদ্রের ভিতরে মারা গেছে, সুতরাং তারা আমাকে মারতে পারে নাই। তবে আপনি যত চেষ্টা করেন, যতই পরামর্শ করেন না কেন, যতই আপনি যা কিছু করেন না কেন, আপনি আমাকে কোনোদিন মারতে পারবেন না।